আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে 10, 10, 11 এই সংখ্যাটি হচ্ছে দুই ভিত্তিক বাইনারি সংখ্যা। এটার হেক্সাডেসিমাল মান কীভাবে নির্ণয় করব, তাই না? অনেক সহজ। কিন্তু বাইনারি হতে হেক্সাডেসিমাল করার জন্য এই যে বাইনারি সংখ্যার বিটগুলো রয়েছে, এই বিটগুলোকে চারটা বিটে ভাগ করব, কারণ হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের কোড। যেমন ডান থেকে বাম দিকে এই 4টা বিট আগে লিখব, তারপরে এই 10 বাকি থাকে 10 লিখলাম। এখন 10 তো 2 বিট, 4 বিট হয় না, তাই বাম দিকে আরও 2টা শূন্য নিয়ে 4 বিট তৈরি করে নিব। এবার এগুলোর সমকক্ষ হেক্সাডেসিমাল মান লেখার জন্য আমরা একটা কোডের হেল্প নিতে পারি। এই যে লক্ষ্য করি, এই কোডের হেল্প নিতে পারি 8421। একটু মনে রাখবো, এটা ধরে খুব সহজে এটার মান বের করা যায়। যেমন এটা যদি আমরা এটার সাথে মিলাই, তাহলে 1 যেখানে আমরা সেখানে 1 কোথায় আছে দেখতে হবে। 1 আছে 2-এর স্থলে, 2-এর স্থলে যেহেতু 1 আছে, তাহলে এই 2 এখানে বসবে। 1 যদি প্রথমে থাকতো তাহলে এই 8 বসতো। 1 যদি এইখানে থাকতো দ্বিতীয় স্থানে, তাহলে এই 4 বসতো। 1 যেহেতু 2 যেখানে সেখানে আছে, তো 2 বসেছে। এবার এখানে কিন্তু 3টা 1, তো কোথায় কোথায় 1 আছে? 8-এর কাছে 1 আছে, 2-এর কাছে 1 আছে, আর এই 1-এর কাছে 1 আছে। 4 যেখানে সেখানে কিন্তু 1 নাই। তাহলে 8, 2 আর 1 যোগ করে 11 হচ্ছে। 8 আর 2 10 আর 1 11। তো 11-র হেক্সাডেসিমাল মান হচ্ছে B, তাই আমরা এখানে B লিখব। এবার দুইটি একসাথে লিখলেই তো বাইনারি মান, হেক্সাডেসিমাল মান পাবো। 2 আগে লিখব, B পরে লিখব, ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে আমরা এখানে 16 লিখব, কারণ হেক্সাডেসিমাল সংখ্যার ভিত্তি হচ্ছে 16। এইভাবে 4 বিট করে বাইনারি মান বসিয়ে হেক্সাডেসিমাল মানে রূপান্তর করা যায়। প্রয়োজনে আমরা এই কোডের হেল্প নিব, 8421। এই কোডের উৎপত্তি সম্পর্কে ইতিপূর্বে কিন্তু আমি বলেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো, অনুরূপ একটা অঙ্ক আমি উপস্থাপন করলাম। এই যে 10, 1100, তাই না? এটা হচ্ছে দুই ভিত্তিক বাইনারি সংখ্যা। এটার হেক্সাডেসিমাল মান কত হবে, উত্তর কত হবে, সেটি কমেন্টসে জানানোর চেষ্টা করবে। আশা করি তোমরা পারবে। তো পরিশেষে সবাই ভালো থাকবে, এই কামনায় খোদা হাফেজ।